হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। সো আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আর আজকের ক্লাসে আমরা একটু দেখে নিই সব ঠিকঠাক আছে কিনা। আমি এখনো ফোকাস প্রবলেম ঠিক করতে পারি নাই, একটু টাইম লাগবে ফোকাস প্রবলেমটা ঠিক করার জন্য। সো ফোকাস প্রবলেমটা ঠিক হওয়া মাত্রই আমি তোমাদের দুইবার টাচ করলে তোমাদের চলে যাবে। ওকে, আমি তোমাদের আজকে ক্লাসটা শুরু করি। সবাই একটু অ্যাক্টিভ থাকবা। আর আজকে আমাদের প্রথম ক্লাস সুপার 30 প্রথম ক্লাস। তো সুপার 30 জিনিসটা কি সেটা নিয়ে আগে একটু কথাবার্তা বলি। যে সুপার 30 মেইন যে কনসেপ্টটা, হচ্ছে যে আমি বড় যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো থেকে কিছু প্রশ্ন খুঁজে বের করব। লাইক কেমন প্রশ্ন? যে প্রশ্নগুলো হচ্ছে যেগুলো বারবার বোর্ডে আসে, বেশি বেশি বোর্ডে আসে এবং কনসেপচুয়াল। আমি বড় বড় চ্যাপ্টার গুলো থেকে এরকম 30টা কোশ্চেন বের করে রাখবো, যে 30টা কোশ্চেন দিয়ে মনে করো লাইক তুমি পুরো অধ্যায়টাকে সলভ করতে পারবা, পুরো অধ্যায়টাকে এই 30টা প্রশ্নের আলোকে সলভ করতে পারবা। তো এর জন্য কিছু বেসিক রিকোয়ারমেন্ট আছে, বেসিক রিকোয়ারমেন্ট গুলো দিয়ে দিব। আর ক্লাসগুলো লাইভ করতে হবে বাধ্যতামূলক। আমি প্রথম দিকে কয়েকটা ক্লাস লাইভ রাখবো গ্রুপে, এরপর থেকে লাইভগুলো রাখবো না। পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেল যেটা আছে সাজন স্যার, ওইটাতে ওইটা আপলোড দিয়ে দিব আর কি। সাজন স্যার যে চ্যানেলটা আছে ওই চ্যানেলে প্লেলিস্ট আকারে তোমরা পাওয়া যাবে ভিডিওগুলো। এই সুপার 30 প্রজেক্টের সবগুলা ক্লাস ওই জায়গায় পেয়ে যাবা, সাজন স্যার চ্যানেলে পেয়ে যাবা। ওকে, আচ্ছা। তো আমাদের যে সুপার 30 যে প্রথম আমি যেটা দিয়ে স্টার্ট করতেছি, আমার গ্রুপে যেহেতু 10,000 মেম্বার পূর্ণ হয়েছে, সবাইকে অনেক অনেক অভিনন্দন। তোমাদের কষ্টের ফসল এই গ্রুপ, তোমরা কষ্ট করে এই গ্রুপটাকে দাঁড় করাইছো। আর তোমাদের কষ্টের কারণে আজকে গ্রুপটা এত দূর আসছে। আর এরই উপলক্ষে আমার গ্রুপে সুপার 30টা শুরু করা। আমি মেইনলি হচ্ছে তোমাদের শনি সোম বুধ, শনি সোম বুধ রাত 10টায়, যদি সুস্থ থাকি আর যদি কোনো ব্যস্ততা না থাকে তাহলে শনি সোম বুধ রাত 10টায় আমি তোমাদের ক্লাস করাবো। ত্রিকোণমিতির উপর আমি 30টা প্রবলেম সলভ করাবো। তো আজকে একটা বেসিক কনসেপ্ট নিয়ে কাজ করব। আর আজকে দুইটা ম্যাথ করাবো, দুইটার ভিতরে অনেকগুলো পার্টস থাকবে। তো চলো শুরু করা যাক। আর 2 মার্কস থাকবে, 2 মার্কস করতে হবে, 2 মার্কস থাকবে, 2 মার্কস করতে হবে। আর যারা ফোকাস সম্পর্কে জানো তারা একটু ফোকাস নিয়ে, আমি কিভাবে, আমার ফোন হচ্ছে Xiaomi ফোন, তো এটার ফোকাস কিভাবে হতো, ফোকাস ঠিক করতে হয় আমাকে একটু জানাইও। আর তোমরা যারা আছো ক্লাসগুলো তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দাও, লাইভগুলো শেয়ার করে দাও। ওকে, সো লেটস স্টার্ট। আচ্ছা, তোমরা একটু দেখো তো আমি কোন পর্যন্ত নাগাল পাই। এই পর্যন্ত আর এই পর্যন্ত মোটামুটি নাগাল পাই, এর ভিতরে আমার ক্লাসটা শেষ করতে হবে। ওকে, সো ত্রিকোণমিতিতে আমাদের প্রথমে যে জিনিসটা দরকার, একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট নিয়ে আমরা কথা বলবো। সেই কনসেপ্টের নাম হচ্ছে পূরক কোণ। তো তোমরা বলো তো পূরক কোণ কাকে বলে? ফার্স্ট অফ অল সবাই আমাকে বলো পূরক কোণ কাকে বলে? পূরক কোণ কাকে বলে? একটু ঝটপট যারা আছে সবাই একটু কমেন্টে জানায় দাও। আজকে আমরা আমাদের 1 নাম্বার প্রশ্ন করব, বা 1 নাম্বার প্রশ্ন করার আগে আমাদের এই বিষয়টা জানতে হবে। পূরক কোণ, তো এই পূরক কোণের কনসেপ্টটা কি আমরা একটু দেখবো। পূরক কোণের কনসেপ্টটা কি সবাই একটু কমেন্টে জানাও, দেখি কে কি কমেন্ট করতেছো। কে কি কমেন্টে জানাচ্ছো পূরক কোণ কাকে বলে? আমি গ্রামে, নেট খারাপ। আচ্ছা, নেট খারাপ হলে সমস্যা নেই, নেট ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আর আমারটাও ঝাপসা মারে, ঠিক আছে। আজকে ক্লাসটা আমরা একটু কষ্ট করে করি, যে দেখি নেক্সট আমরা কোনো অ্যাপ আনতে পারি কিনা, যে অ্যাপের মাধ্যমে করলে ইজি হয় কিনা, এই ফোকাসের প্রবলেমটা আমরা সলভ করতে পারি কিনা। নেক্সট দেখো পূরক কোণ কাকে বলে। আমরা সবাই জানি, তোমরা অনেকে উত্তর দিতেছো দেখলাম, খুব ভালো, থ্যাংক ইউ। যে পূরক কোণের টেকনিকটা হচ্ছে, যদি দুইটা কোণের যোগফল θ1 একটা কোণ, θ2 আর একটা কোণ, এই দুইটার যোগফল যদি 90 ডিগ্রি হয় তবে একটাকে একটা পূরক বলে। যেমনটা আমরা এরকম দেখি,
যে একটা যদি সমকোণী ত্রিভুজ সামহাউ ডিফাইন করতে পারি, একটা সমকোণী ত্রিভুজ যদি সামহাউ আমরা ডিফাইন করতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি যে যদি বলি এটা আমাদের সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে থিটা, তাহলে এই কোণের মান কত? এই কোণের মান কি হবে? আনডাউটলি 90 মাইনাস থিটা হবে, আনডাউটলি 90 মাইনাস থিটা হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের পুরো কোণের মেইন থিম, এটাই হচ্ছে আমাদের পুরো কোণের মেইন বেসিক, বুঝছো? এটাই হচ্ছে আমাদের পুরো কোণের মেইন বেসিক। এখন এই পুরো কোণের সাথে আমাদের আরেকটা বিষয় কি জানতে হবে, সেটা হচ্ছে যে জোড় ফাংশন বিজোড় ফাংশন, জোড় ফাংশন বিজোড় ফাংশন এটা সম্পর্কে জানতে হবে। যে জোড় ফাংশন নরমালি কি আমরা বলি যে f - x ইকুয়ালস টু যদি fx হয় তাকে জোড় ফাংশন বলে, f - x ইকুয়ালস টু যদি -fx হয় তাকে বিজোড় ফাংশন বলে। স্যার কোনটারে কয়? যেহেতু ত্রিকোণমিতি পড়তেছি, ত্রিকোণমিতিক উদাহরণগুলো দেখাই, একটু ভালো করে দেখো ত্রিকোণমিতিক উদাহরণগুলা। যে লাইক fx ইকুয়ালস টু আছে তোমার cos থিটা, cos থিটা। তো তাহলে বলো তো f cos থিটা না তো cos x, তাহলে বলো তো f - x সমান কত? f - x সমান হয়ে গেছে cos - x, যেটা ইকুয়ালস টু কি cos x। আর এই cos x কি ছিল? তোমার fx ছিল, তোমার fx ছিল। তো এটাই বলছিলাম যে f - x ইকুয়ালস টু যদি fx হয় তাকে জোড় ফাংশন বলে। কি ফাংশন বলে? জোড় ফাংশন বলে। আর বিজোড় ফাংশনের কাহিনীটা কি? sin আর cos বা এই cos আর sec বাদে, cos আর sec বাদে বাকি সবগুলোর জন্যই তোমার sin - x ইকুয়ালস টু sin x লিখতে পারি, যেটা আমরা লিখি কি f - x ইকুয়ালস টু -fx। এগুলাই বলা হয় কি বিজোড় ফাংশন। অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে সেই মাইনাসটা সামনে চলে আসবে, কোণের সাথে যে মাইনাসটা থাকবে সেই মাইনাসটা সামনে চলে আসবে। এই দুইটা কনসেপ্ট কাজে লাগে আমরা কাজ করব। এখন আসি আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমি ক্যাপশনে অ্যাড করে দিব, সেই বিষয়টার নাম হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে স্যার ত্রিকোণমিতিক সূত্রগুলো আমরা কিভাবে পড়ব। সো ত্রিকোণমিতিক সূত্র আমার যেটা মানে, আমি যেটা বুঝি বাংলা ভাষায়, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক সূত্রের জন্য কোনো শর্টকাট ফলো করার দরকার নাই, কোনো টেকনিকও ফলো করার দরকার নাই। মানে যেইভাবে সূত্রগুলো উৎপত্তি হয়েছে, অনেকে বলো যে আমি সূত্র দিয়ে সূত্রগুলোরে ছন্দ আকারে মনে রাখতেছি। হ্যাঁ, ছন্দ ওকে ফাইন, মনে রাখতে পারলে বেটার। বাট আমি যেটা বলি সেটা হচ্ছে সেফ জোনে থাকা। সেফ জোন মানে কি? সেফ জোন মানে হচ্ছে যে তুমি যদি এই সূত্রগুলোর উৎপত্তিটা ভালো করে জানো, যে কোথা থেকে আসলো এই সূত্রটা, কোথা থেকে আসে এইগুলা, ঠিক আছে, এই টাইপের তুমি যদি এর উৎপত্তিটা ভালো করে জানো, তাহলে তোমরা কিন্তু এই সূত্রগুলো খুব ভালোভাবে করতে পারবা। তোমরা ক্লাস শেষে ক্যাপশনে একটা হোমওয়ার্ক পাবা, ক্যাপশনে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, এই হোমওয়ার্কটা সবাইকে করতে হবে। ওকে, যারা ক্লাস করতেছো সুপার 30 সিরিজে, তাদের সবাইকে করতে হবে। সো এই সূত্রগুলো কিভাবে আসছে, তুমি যদি উৎপত্তি অনুযায়ী পড়ো তাহলে সূত্রগুলো আর ভুল হবে না, ঠিক আছে। আর এই সূত্রটাই আজকে আমাদের 1 নাম্বার প্রশ্নে রাখছি, একটা সূত্রকে, যে কিভাবে আমরা একটু এই পুরো টেকনিকগুলা কি বলবো তোমাদের ম্যাথের প্রায় প্রত্যেকটা অংশেই লাগে, যে পুরো কোণ কনভার্সন, sin n π/2 প্লাস মাইনাস থিটা যে কনভার্সন গুলো আছে, এগুলা বারবার প্রয়োজন হয়। তো চলো আমরা আজকে প্রথম যে ম্যাথটা আছে ওই ম্যাথটা দিয়ে শুরু করি। আমাদের প্রথম ম্যাথটা দিয়ে শুরু করি। আমাদের প্রথম ম্যাথটা বোঝার জন্য আমরা একটা টেকনিক ইউজ করব। ওকে, এটা টেকনিক ইউজ করে আমরা দেখব আজকে আমাদের প্রথম ম্যাথটা। টেকনিকটা কি একটু ভালো করে দেখো। টেকনিকটা হচ্ছে তোমরা প্রথমে একটা আয়তাকার ক্ষেত্র এখানে সবাই আঁকো, আমার সাথে সবাই আঁকবা, একটা আয়তক্ষেত্র নিয়ে আমরা, এই হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র, যার নাম তুমি দিয়ে দাও এ বি সি ডি। একটা আয়তক্ষেত্রের নাম দিলে তুমি এ বি সি ডি। ওকে, এখন এই এ বি সি ডির ভিতর তুমি একটা 90 ডিগ্রি কোণ আঁকো, এইখানে তুমি একটা 90 ডিগ্রি কোণ আঁকো। ওকে, 90 ডিগ্রি কোণ আঁকো, এই এই এইখানে তোমার 90 ডিগ্রি কোণ আছে। ওকে, এখানে তুমি 90 ডিগ্রি কোণ আছে, এটা অ্যাড করে দেবে।
মনে করো এ বি সি ডি, এটা হচ্ছে আমাদের ই বিন্দু, এটা হচ্ছে আমাদের এফ বিন্দু। ভালো করে বুঝো, ভালো করে বুঝো সবাই। এইখানে ধরো আমাদের এক কোণ, এটা হচ্ছে আমাদের এক কোণ, আমরা তীর চিহ্ন না দিই, এটা হচ্ছে আমাদের এক কোণ, তীর চিহ্ন দিলেও প্রবলেম নাই, তারা নাই। এটা হচ্ছে আমাদের বি কোণ, একটা হচ্ছে এক কোণ আর একটা হচ্ছে বি কোণ। এখনই তোমাদের সাথে কোণের খেলা খেলবো, পূরক কোণের খেলা, ঠিক আছে? পূরক কোণের খেলা খেলবো। রেডি সবাই পূরক কোণের খেলা খেলার জন্য? বি কোণ সমান কত? স্যার অবভিয়াসলি 90 ডিগ্রি। তাহলে আমাকে বলো তো এইখানে কোণ সমান কত? তুমি একটু কমেন্টে জানাও। এই যে ডিই এ কোণটা আছে, এই ডিই এ কোণ সমান কত? ডিই এ কোণ সমান কত? ঝটপট কমেন্টে জানাও, ঝটপট কমেন্টে জানাও ডিই এ কোণ সমান কত? সবাই সবাই একটু ঝটপট বলো ডিই এ কোণ সমান কত? ওকে, ওকে, আমার স্ক্রিন খালি ঝাপসা মারে না। ওকে, বলো তো এইখানে এই কোণ সমান হচ্ছে তোমাদের 90 মাইনাস বি। কোণ সমান কত? 90 মাইনাস বি। কেন? এইটা এটার পূরক কোণ, এইটা এটার পূরক কোণ। ওকে, এইটা এটার পূরক কোণ। তাহলে বলো তো এই কোণের মান কত? এই যে আমার এফ ই সি আছে, এটা হচ্ছে 90 মাইনাস বি। তারপরে বলো কোণ এফ ই সি সমান কত? এফ ই সি সমান কত? একটু ভালো করে বলো তো। যে স্যার এই টোটাল একটা সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 90 ডিগ্রি, মাইনাস হচ্ছে 90 মাইনাস বি, অর্থাৎ ওভারঅল আমার কি থাকতেছে? ওভারঅল আমার থাকতেছে বি কোণ। এই কোণের মান কি? বি কোণ। তাহলে এই কোণের মান কত? এই কোণের মান কত? স্যার অবভিয়াসলি 90 মাইনাস বি হবে, অবভিয়াসলি 90 মাইনাস বি হবে। এখন লাস্ট একটা অ্যাঙ্গেল আমাকে বলো, তাহলে আমরা কাজে আগায় যাব। আমাদের লাস্ট কোণটা বলো, এইখানে কোণের মান কত? এই কোণটা কত? স্যার এই দুটো যদি a প্লাস বি হয়, এই কোণের মানও হচ্ছে আমার 90 মাইনাস a প্লাস বি। 90 মাইনাস a প্লাস বি যদি এই কোণ হয়, তাহলে এই কোণের মান কত? স্যার এই কোণের মান অবভিয়াসলি a প্লাস বি হবে। এই জায়গাটা কে কে বুঝো নাই আমাকে একটু কমেন্টে জানাও, যে কে কে বুঝো নাই এই জায়গাটা। এখন পর্যন্ত যা পড়াইলাম এই জায়গাটা কে কে বুঝো নাই আমাকে একটু বলো। যে পূরক কোণের যে কাহিনীটা পড়াইলাম এটা তোমরা সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো, ঝটপট বলো, আমি তোমাদের কমেন্ট করে একটু দেখি। গুড, আমি তোমাদের কমেন্ট করে একটু দেখি কে কি কমেন্ট করছো, কে কেমন বুঝছো। আচ্ছা সবাই বুঝছো 90 মাইনাস বি। ওকে, পায়েল নোট করতেছো? আচ্ছা পায়েলকে নোট করতেছো কিনা জিজ্ঞাসা করতেছো। এইচএসসি ক্রাশ কোর্স 21, ওকে, মোস্ট ওয়েলকাম টু। দেন হচ্ছে যে কি মিথ্যা কথা দুইবার মেনশন দিছি, দেখো। আচ্ছা মেনশন দেয়া নিয়ে থ্যাংক ইউ, তোমরা মেনশন দিয়ে কথাবার্তা বুঝছো। উত্তর দিতেছে শ্রাবন্তিকা, উত্তর দিতেছে 90 মাইনাস a প্লাস বি। হ্যাঁ তোমার উত্তর ঠিক ছিল, বুঝছি, গুড, বুঝছি। ওকে, ওকে। হ্যালো স্যার, কেমন আছেন? ভালো আছি রে ভাই, ভালো আছি। তোমাদের ক্লাস নিতেছি, ভালো না থেকে উপায় আছে কোনো? কোনো উপায় নাই, 100% ভালো, 100% ভালো। ওকে, সো তোমরা যারা শেয়ার করছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য। তোমাদের বিভিন্ন গ্রুপগুলোতে, আমার যে গ্রুপগুলো আছে সেইগুলোতেও একটু শেয়ার করে দাও, আমার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, আর আমরা পরবর্তী সেগমেন্টে যাই। ওকে, এটা বি কোণ আর আমাদের এ এফ বি, এ এফ বি কোণ সমান হচ্ছে এ প্লাস বি কোণ, এ প্লাস বি কোণ। ওকে ফাইন, নেক্সট দেখো। এখন আমরা তো কোণ পেয়ে গেলাম, বলো তো লম্ব ভূমি ও ত্রিভুজ ছিল কিনা? লম্ব ভূমি ও ত্রিভুজ ছিল কিনা সেটা আমাকে বলবা, যে লম্ব ভূমি ও ত্রিভুজ জিনিসটা কি? লম্বভূমি ও ত্রিভুজের জিনিসটা কি? লম্বভূমি ও ত্রিভুজের যে কনসেপ্ট সেটা হচ্ছে হলো গিয়ে যে তোমার যেটা কোণ দেয়া থাকে, কোণের বিপরীত বাহুটাকে আমরা লম্ব বলি, কোণের বিপরীত বাহুটাকে আমরা কি বলি? লম্ব। সো এখন আমি এই যে ত্রিভুজটা আছে, আমার কয়টা ত্রিভুজ আছে একটু ভালো করে দেখেন, কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে? এখানে আমার ত্রিভুজ উৎপন্ন হয়েছে একটা, দুইটা, তিনটা এবং ফাইনালি চারটা।
আমরা এই 1 2 3 ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান সাইন এবং কজ এর মাধ্যমে প্রকাশ করব। এ বি সি এই যে 1 2 3 তিনটা ত্রিভুজ গেলাম, তিনটা ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে আমি সাইন এবং কজ এর মাধ্যমে দেখাবো। প্রথমে আসো এই ত্রিভুজে, মাঝখানে যে ত্রিভুজটা আছে মাঝখানে ত্রিভুজে আসো। মাঝখানে ত্রিভুজে কি বলতে পারো বলো দেখি? মাঝখানে ত্রিভুজের জন্য তুমি কি বলতে পারো একটু ভালো করে বলো। যে মাঝখানে ত্রিভুজটার নাম কি? এ ই এফ। ত্রিভুজ এ ই এফ এ। এই এ ই এফ ত্রিভুজে তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো সাইন এ ইকুয়ালস টু সাগরের লবণ অনেক। লম্ব কি? লম্ব হচ্ছে ই এফ। আর ভূমি কি? আর ভূমির জন্য তুমি এটা মনে রাখবা, এটা হচ্ছে এক। এসি যে আছে এসির মানটা তোমরা ধরে নিবা এক। এসির মানটা কত ধরে নিবা? এই এ এফ এর মানটা ধরে নিবা এক। তো এ এফ, তাহলে আমাকে বলো তো ই এফ সমান কত? সুতরাং ই এফ সমান হচ্ছে আমাদের সাইন এ। একইভাবে আমরা এ ই সমান কত লিখতে পারি? এ ই সমান লিখতে পারি cos এ। আমরা এই দুইটা বাহুর মান পেয়ে গেছি। সবচেয়ে মজার কথাটা দেখবা, এটা হচ্ছে আমাদের cos এ আর এটা হচ্ছে আমাদের sin এ। আচ্ছা দেখো, sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ সমান কত? 1। মানে বাবা পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি তাহলে 1 কে আমার জাস্টিফাই করতেছে, এই 1 কে আমার জাস্টিফাই করতেছে। ওকে, নেক্সট দেখো, আমার এই ত্রিভুজের বাহুগুলোর মান বের করা শেষ। এখন আমি এই ত্রিভুজে এসে যাব। 2 নাম্বার ত্রিভুজে বি কোণের সাপেক্ষে একটু ভালো করে দেখো, ত্রিভুজ এডিই এ ত্রিভুজে কি লিখতে পারি বলো দেখি? যে cos b ইকুয়ালস টু কত লিখতে? sin b ইকুয়ালস টু লেখো। sin b ইকুয়ালস টু লিখতে পারো তোমরা যে সাগরের লবণ অনেক, লম্ব বাই ত্রিভুজ মানে ডিই বাই ই। ডিই বাই হচ্ছে এ ই। যেখান থেকে তোমরা ডিই ইকুয়ালস টু লিখতে পারো এ এর মান কত বলো তো? এ এর মান হচ্ছে cos a। তার মানে তুমি কি লিখতে পারো? cos a sin b। cos a sin b। তার মানে এটার মান তুমি পেয়ে গেছো কত? এই যে উপরে ডিই যে মানটা কত পেয়ে গেছো? cos a sin b। তুমি পেয়ে গেলা cos a sin b পেয়ে গেছো। ওকে, cos a sin b আমরা পেয়ে গেলাম। নেক্সট, তাহলে এটার মান কি হবে? এটার মান আমরা অটোমেটিকলি বলতে পারি। সুতরাং cos b ইকুয়ালস টু দিয়ে আমরা লিখতে পারি cos b ইকুয়ালস টু AD বাই AE। সেখান থেকে আমরা AD ইকুয়ালস টু লিখতে পারি cos b ইকুয়ালস টু AD ইকুয়ালস টু লিখতে পারি, তোমার কি লিখতে পারি বলো তো? যে cos b, অর্থাৎ এই যে আমাদের AD বাহুটা আছে, AD বাহুর নাম কি? এই বাহুর নাম হয়ে যাবে cos b। cos b আমি এই ত্রিভুজের সবগুলা বাহু বের করে ফেললাম। এই ত্রিভুজের বাহুগুলা যে আছে বাহুগুলোর মান আমি বের করে ফেলতে পারলাম। ওকে, এই ত্রিভুজের বাহুগুলোর মান বের করে ফেলতে পারলাম। এখন আসবো আমি এই ত্রিভুজের ক্ষেত্রে আমার যে বাহুগুলোর মান আছে সেই মানগুলা কি কি আমাদের দেখতে হবে। যে বি কোণ যে আছে, বি কোণের সাপেক্ষে এটার মান কত হবে, এটার মান কত হবে। সো দেখো, আমি যদি আমাদের যে ফিজিক্সের সূত্রটা আছে, আনুভূমিক উপাংশ, লম্ব উপাংশ, এই উপাংশের সূত্রটা যদি ইউজ করি, তো এটা আছে আমার অতিভুজ আর এটা হচ্ছে তোমার কি? ভূমির সাথে সূত্রটা কি হবে? যে স্যার sin a cos b। এখানে কি হবে বলতো? এটা হচ্ছে লম্ব, তার মানে তুমি লিখতে পারো এটাকে sin a sin b। এটা তুমি ফিজিক্সের টেকনিকেও লিখতে পারো। আবার কি চিন্তা করো যে না তুমি এইভাবে বের করে লিখবা, মোস্ট ওয়েলকাম টু। সো এই তিনটা ত্রিভুজ আমার অ্যানালাইসিস শেষ। আমি বাহুর মানগুলা পেয়ে গেলাম, এই অনুযায়ী বাহুর মান পেয়ে গেলাম। এখন বলো তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? আমাকে একটু বলবা যে তোমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো কিনা। তুমি ঝটপট বলো তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা। সবাই একটু ঝটপট বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা। সবাই কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখি এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই।
f ইকুয়ালস টু আরেকবার f ইকুয়ালস টু 1 আমরা ধরে নিছি f ইকুয়ালস টু 1 আমরা ধরে নিছি ওকে f ইকুয়ালস টু 1 আমরা ধরে নিছি তারপর আমি দেখাইছি যে cos a sin a cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a ইকুয়ালস টু 1 পিথাগোরাসের টেকনিক অ্যাপ্লাই করে এটা আমরা 1 দেখাইতে পারি ইরফানুল হাই রুশোশে বলছে লম্ব বিক্ষেপ ঠিক আছে লম্ব বিক্ষেপের কথা ঠিক আছে হ্যাঁ গুড ওকে ওকে আমাদের চারটা ত্রিভুজ আমরা সবাই কিনে ফেলছি চারটা ত্রিভুজ অ্যানালাইসিস করে ফেলছি আর কার কোনো প্রবলেম সবাই ক্লিয়ার থাকলে একটু ক্লিয়ার লিখে দেই ক্লিয়ার থাকলে একটু ক্লিয়ার লিখে দেই সবাই একটু ক্লিয়ার লিখে দেই বলো যখন বলো ক্লিয়ার কিনা ক্লিয়ার হলে লিখে দাও ক্লিয়ার ওকে নেক্সট আমরা এগুলো একটু মুছে দিব আমরা এগুলো একটু মুছে দিব মুছে আমাদের মেইন কাজে আসবে এটা আমাদের 1 নাম্বার অঙ্ক সুপার 30 এর 1 নাম্বার প্রথম অঙ্ক এটা সুপার 30 এর প্রথম অঙ্ক এটা ওকে 1 নাম্বার ম্যাথ হচ্ছে এটা আজকে চলতেছে এটা কেন করাইলাম এই প্রমাণটা কেন করাইলাম কারণ এখানে যে তোমার এই যে পূরক কোণের কাহিনীগুলো হইছে এগুলা পরবর্তীতে দেখবো আমাদের অনেক কাজে লাগতেছে যে পূরক কোণ কিভাবে কাজ করে এটা আমাদের বারবার কাজে লাগতেছে ওকে সো এটার জন্য আমি এই পূরক কোণের কাহিনীটা তোমাদের করাই দিলাম বুঝতে পারছি পূরক কোণের কাহিনীটা আমি তোমাদের করাই দিলাম ওকে সবাই আশা করি ক্লিয়ার এর পরবর্তীতে নেক্সট আমরা যে নেক্সট যে প্রবলেমটা দেখব এখান থেকে sin a প্লাস b আমরা কিভাবে মিলাইতে পারি আমাদের টেকনিক হচ্ছে যে sin a প্লাস b আমরা কিভাবে মিলাইতে পারি ওকে চলো এখন বলো এই যে 4 নাম্বার ত্রিভুজটা আছে 4 নাম্বার ত্রিভুজ যে আছে ABF ABF এ ত্রিভুজ ABF এ আমাকে বলো তো এই a প্লাস b কোণের সাপেক্ষে sin আবার এখানে একটু কথা শেষ করে নেই কথাটা শেষ করে নেই যেহেতু আমার রেক্টাঙ্গেল মানে আয়তক্ষেত্র তার মানে আমি বলতে পারি যে CD ইকুয়ালস টু AB আর কি বলতে পারি AD ইকুয়ালস টু CF CB এটা আমি বলতে পারি যেহেতু আমার একটা রেক্টাঙ্গেল ওকে দেন দেখো ABF এ sin a plus b equals to সাগরে লবণ অনেক লম্ব বাই অতিভুজ এই কোণের সাপেক্ষে লম্ব কি AB আর অতিভুজ কি অতিভুজ হচ্ছে AF AF এর মান কত 1 AB equals to AB AF equals to 1 তার মানে থাকছে AB what is AB that is আমি কি লিখতে পারি CD লিখতে পারি কারণ কারো কোনো প্যারা আছে এইখান থেকে দেখো কারো কোনো প্যারা নাই তাহলে আমি কি লিখতে পারি DE প্লাস EC DE প্লাস EC লিখতে পারি DE এর মান কত DE এর মান হচ্ছে cos A sin B প্লাস sin A cos B শেষ sin A প্লাস B সূত্র এটা আমরা নরমালি যে নিয়মটা শিখছি তার থেকে একটা ডিফারেন্ট নিয়ম একটা ডিফারেন্ট প্রসেসে আমরা অঙ্কটা শিখতে পারলাম আশা করি বুঝে গেছো তো বুঝলে বন্ধুদের শেয়ার দাও অবশ্যই শেয়ার দিতে হবে ঠিক না এই দেখো এরকম ইজি এত ইজি ওকে নেক্সট সবাই একটু খাতায় তুলে নাও ঝটপট সবাই একটু খাতায় ঝটপট তুলে নাও আর তোমরা কি করো কি বলে তোমাদের বন্ধুদের মেনশন দাও আজকে আমি দেখবো যে ক্লাস শেষে যে ক্লাস চলাকালীন সময় কে সুন্দর নোট করতে পারছো ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তোমরা নোট জমা দিয়ে দিবা আমি দেখতে চাই ক্লাস চলাকালীন সময় কারা সবচেয়ে ভালো নোট করতে পারছে ওকে ক্লিয়ার দেখা যাচ্ছে না কমেন্ট করতেছে ওকে নেক্সট মুছে দেই এটা মুছে দেই এখন আমরা কজেরটা দেখাবো এটা মুছে দিয়ে আমরা কজেরটা দেখাবো কজ এখন আমরা দেখাবো কজেরটা cos a plus b equals to খবরে ভূত অনেক ভূমি বাই অতিভুজ এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে আমাদের bf এই bf মানে বয়ফ্রেন্ড না bf মানে bf ওকে bf বাই কে আছে af af এর মান কত 1 bf রে তুমি কি লিখতে পারো এই bf রে তুমি বয়ফ্রেন্ড লিখতে পারো না bf রে তুমি লিখতে পারো যে bc cf bc
কি লিখতে পারো যে বিসি বিসি মাইনাস সিএফ। কিন্তু উস্তাদ ভালো করে দেখেন তো, বিসি বলেন আর এডি বলেন দুটো সেম কথা না? তো বিসির পরিবর্তে এডি লেখাই যায় মাইনাস সিএফ, তার মানে কি cos a cos b মাইনাস sin a sin b। শেষ আমাদের cos a প্লাস b সূত্র এইভাবে আসছে, cos a প্লাস b সূত্র। বুঝতে পারলাম আমরা সবাই? একদম ইজি ছিল cos a প্লাস b সূত্র। যারা ক্লাস টাইম নোট করতেছো সবাই দ্রুত নোট জমা দিয়ে দিবা, ঠিক আছে? এরপরে আমাদের তুমি দেখাবা যে মাইনাস এটা কিভাবে হয়। এটা তোমাদের হোমওয়ার্ক, যে তোমরা এইরকম একটা ডায়াগ্রাম এঁকে কি করে sin a মাইনাস b বের করতে পারো, sin a মাইনাস b কি করে বের করতে পারো, আর sin a প্লাস b কি করে বের করতে পারো, কি বলে cos a প্লাস b কি করে, cos a মাইনাস b কি করে বের করতে পারো। এই দুইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এরকম ডায়াগ্রাম অ্যাপ্লাই করে, ডায়াগ্রাম দিয়ে তোমরা এগুলা করতে পারো। আমি রেফারেন্স দিয়ে দেই যে অক্ষরপত্রের অসীম কুমার সাহা স্যারের যে নতুন ভার্সনে বইটা আছে সেইখানে আছে, সেইখানে এই টাইপে এইভাবে করা আছে। বাট মজা লাগছে বিষয়টা এটার জন্য যে পুরোপুরের কনসেপ্টটা আমাদের বারবার কাজে লাগতেছে, পুরোপুরের কনসেপ্টটা আমাদের বারবার কাজে লাগতেছে, ওইটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই বুঝলে একটু ক্লিয়ার লিখে দাও, ক্লিয়ার লিখে দাও, বলো কারা কারা বুঝতে পারছো, একটু ক্লিয়ার লিখে রে, একটু ক্লিয়ার লিখে দাও সবাই, ঝটপট ক্লিয়ার লিখে দাও। ওকে, f equals to 1 এটা ধরে নেওয়া হয়েছে, f equals to 1 এটা ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে? গুড। নেক্সট আমি মুছে দেই, আমি এটা এখন মুছে দেই। ওকে, এটা মুছে দেই। আমাদের দ্বিতীয় অঙ্কের জন্য আমরা প্রিপেয়ার করি। এই অঙ্কে যদি কারো প্রবলেম থাকে আমাকে একটু বলো। সবচেয়ে মেইন লীলা খেলা হচ্ছে এই ডায়াগ্রামটা তৈরি করা, মেইন লীলা খেলা হচ্ছে এই ডায়াগ্রামটা তৈরি করা। ডায়াগ্রামটা শেষ তো অঙ্ক শেষ। আমাদের 2 নাম্বার অঙ্কের দিকে আমরা যাব। সবাই রেডি 2 নাম্বার অঙ্ক করার জন্য? বলো তো রেডি কিনা সবাই 2 নাম্বার অঙ্ক করার জন্য? মনে করো 2 নাম্বার অঙ্কটা হচ্ছে এরকম, আমাদের জোড় ফাংশন বিজোড় ফাংশন রিলেটেড। 2 এর 1 নাম্বার অপশন হচ্ছে cot -1575 -1575। তোমরা বলতে পারো যে স্যার এটা তো ক্যালকুলেটর চেপে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো, এটা আমরা ক্যালকুলেটর চেপে বের করে ফেলতে পারবো না, ক্যালকুলেটর না। আমার কথা হচ্ছে এটাকে হাতে বের করো, হাতে কিভাবে বের করা যায় এটা আমরা দেখবো। যে মাইনাস কট আছে তার মানে মাইনাস সামনে চলে আসবে, কট 1575। তো তোমরা যে কাজটা করবা যে এই 1575 এর 90 দ্বারা ভাগ করবা। কি দ্বারা ভাগ করবা? 90 দ্বারা ভাগ করবা। 90 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো? যে 1575 এটা কিন্তু 90 দ্বারা ভাগ করে তাহলে কত হয় ঝটপট বলো। 90 একে 90, ঠিক আছে? থাকে কত? 7 6, এখানে আছে 5, ঠিক আছে? তো 7 9 63, 7 দ্বারা যদি দেই 630, থাকে কত? 45। এখন দেখো তুমি এটাকে লিখতে পারো মাইনাস cot 17 into 90 plus 45, যেটাকে তুমি আরো সুন্দর করে লিখতে পারো মাইনাস cot 17 pi by 2 plus pi by 4। ওকে, এখন আমাকে বলো যে তোমরা বলবা এই যে 17 আছে এই চতুর্ভাগ কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে, এটা কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে আমারে বলবা। তো চতুর্ভাগ বের করতে গিয়ে তোমরা অনেকেই করো কি এরকম অজ্ঞান হয়ে যাও, এরকম টান দিয়া 1 2 3 4 5 6 এরকম বের করা শুরু করে দাও। এরকম বের করার দরকার নাই। এই যে অংশটা আছে এটা যতটুকু 4 দ্বারা বিভাজ্য হয় ততটুকু বাদ। 4 দ্বারা বিভাজ্য হয় কত পর্যন্ত? 16 পর্যন্ত। 16 পর্যন্ত বাদ, এখানে বাদ বাদ। তার মানে মাইনাস কত থাকে? cot pi by 2 plus pi by 4।
ও স্যার এটা তো তাহলে আমার 2 নাম্বার চতুর্ভাগ নির্দেশ করতেছে। কত নাম্বার চতুর্ভাগ? এই যে আমার π/2 আর আরো প্লাস সামথিং, এটা আমার 2 নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে। 2 নাম্বার চতুর্ভাগের কট কেমন? স্যার 2 নাম্বার চতুর্ভাগের কট নেগেটিভ। তার মানে কি হবে? মাইনাস তো আছেই, আরো কট আছে, আরো একটা কি মাইনাস কট 45, যেটা আমি কত লিখতে পারি? কট 45 এর মান হচ্ছে 1, মাইনাস মাইনাসে 1 প্লাস 1। এই টাইপের যে সমস্যাগুলো আছে, যে কোড তোমার কোঅর্ডিনেট চেঞ্জ করার যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে? কারণ কি এটা হয়তো তোমার পরীক্ষাতে আসবে না, পরীক্ষাতে আসবে কোথায় আসবে? এমসিকিউ আসবে। এটা মনে রাখবে, এটা থেকে এটা পরীক্ষাতে এমসিকিউ আসে। কিন্তু কেন আমি এটা 2 নম্বরে করালাম? এই টাইপের অঙ্ক কেন 2 নম্বরে করালাম? এই টাইপের অঙ্ক 2 নম্বরে করানোর কারণ হচ্ছে যে তুমি এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটা বাকি অনেকগুলো অঙ্কে যখন আমরা 7E FG চ্যাপ্টারের ম্যাথগুলো করব, তখন দেখবো যে এই টাইপের ম্যাথগুলো আমাদের বারবার বারবার কাজে আসতেছে, বারবার বারবার কাজে আসতেছে। এই প্রকার যে চেঞ্জগুলো আছে, এই চেঞ্জগুলো আমাদের কাজে লাগবে। সো তাই দ্যাটস ওয়াই এটা আমাদের 2 নাম্বার। সো এই 2 নাম্বার টাইপের আমি আরো কয়েকটা অঙ্ক দিতেছি, তোমরা সবাই একটু করে ফেলবা, সবাই একটু করে ফেলবা 2 নাম্বার টাইপের অঙ্কগুলো। 2 নাম্বার টাইপে আমি আরো কয়েকটা অঙ্ক তোমাদের প্র্যাকটিসের জন্য দিতেছি, তোমরা অবশ্যই সবাই প্র্যাকটিস করে ফেলবা, বেশি বেশি প্র্যাকটিস করবা। দেখো, মুছে দিলাম, মুছে দিলাম, ওকে মুছে দিলাম। মুছে দিয়ে তোমাদের হোমওয়ার্কটা দিয়ে দিই 2 নাম্বার অঙ্কে। আজকে আমাদের ইনিশিয়াল ক্লাস ছিল, অনেকেই জানো না তোমরা ক্লাসের কথা, তারপরে মোটামুটি অনেক 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 অ্যাটেন্ডেন্স ছিল। কয়টায় ক্লাস? 10টায় ক্লাস, মনে রাখবা প্রত্যেকদিন 10টায় ক্লাস হবে, সবাই মনে রাখবা। শনি সোম বুধ রাত 10টায়। এসডব্লিউ এটা একটু ভালো করে ট্রাই করবা, যে কট 765 ডিগ্রি, 765 ডিগ্রি, এটা চুয়েটে আসছে, চুয়েটে আসছে কত সালে? 5-6, 5-6, এটা চুয়েটে আসছে 5-6। দেন হচ্ছে সেক, সেক মাইনাস 1500 ডিগ্রি, এটা আসছে তোমার কুয়েটে, এটা আসছে কুয়েটে, এটা আসছে কুয়েটে তোমার 6-7, 6-7। এরপরে আসছে তোমার যে সাইন 210 প্লাস কট 225 ডিগ্রি, এটা আসছে তোমার বুটেক্সে, বুটেক্সে আসছে 10-11। তার মানে বুঝতেছো এই টাইপের এমসিকিউ গুলো তোমার এডমিশনেও আসে, এডমিশনের জন্য সেম ইম্পর্টেন্ট। এইটা একটু ভালো করে পড়বা, ঠিক আছে? এটা ভালো করে পড়বা। এটা ছিল আমাদের কত নাম্বার প্রশ্ন? এটা ছিল আমাদের 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার টাইমের ভিতর এই কাজগুলো আমি তোমাদের দিয়ে দিলাম। 2 নাম্বার টাইমের ভিতর এই কাজগুলো আমি তোমাদের দিয়ে দিলাম। 3 নাম্বার অঙ্কটা দিয়ে দিচ্ছি। 3 নাম্বার অঙ্কটা আগে নিজেরা প্র্যাকটিস করবা, আগামী ক্লাসে আমি সলভ করে দিব। আগামী ক্লাসে আমি সলভ করে দিব 3 নাম্বার প্রশ্নটা, সবাই একটু ভালো করে লিখো। বুঝে দিলাম? 3 নাম্বার প্রশ্ন যেটা আপকামিং, আর 4 নাম্বারটা দেখালাম না, আপকামিং। 3 নাম্বার প্রশ্ন সেটা হচ্ছে cos 3 প্লাস cos 9 প্লাস ডট 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 cos 177। এই ম্যাথটা আমাদের সলভ করতে হবে ইকুয়ালস টু 1। এর মান কত? এই টাইপের সমস্যা আমরা কত নাম্বার করব? আমরা 3 নাম্বার টাইপে করব, এবং এই টাইপ দিয়ে আমাদের 3 নাম্বার টাইপ শেষ হবে। সো সবাই সবাইকে জানাই দিবা যে ত্রিকোণমিতি একদম বেসিক ফান্ডামেন্টাল। আজকে যে 3টা ম্যাথ পড়াইছি বা 2টা ম্যাথ করাইছি, তোমরা একটু ভালো করে বুঝবা আগামী ক্লাসগুলোতে, যে এই 2টা ম্যাথ দিয়ে কিভাবে বাকি ম্যাথগুলোকে রিলেট করা যায়। আমাদের মেইন কাজ হচ্ছে রিলেট করা। ওকে, তো দেখা হবে আগামী সোমবার 9টায় 10টায়। 10টায় দেখা হবে আরো একটা ইন্টারেস্টিং ম্যাথ নিয়ে, যে ম্যাথগুলো আরো কত প্রকারে আসতে পারে, কত ভাবে আসতে পারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। Will continues.